আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সন্দীপের না ন্যাশনাল মেডিকেলের পড়ুয়াদের। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়। অর্ধ দিবসের মধ্যে স্বাস্থ্য ভবনের নয়া নিয়োগপত্র হাতে আসে, আর তা নিয়েই বিস্তর জলঘোলা হয়েছে। যেভাবে পদে থাকাকালীন আরজিকরের পড়ুয়াদের অপছন্দের হয়ে উঠেছিলেন ডক্টর সন্দীপ ঘোষ, একই ছবি দেখা গেল ন্যাশনাল মেডিকেলেও। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও ন্যাশনাল মেডিকেল কলেজের গেট আটকে পড়ুয়াদের বিক্ষোভ অব্যাহত। কিছুতেই তারা প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে মেনে নেবেন না, আর তাদের বোঝাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে গো ব্যাক স্লোগান শুনে কার্যত খালি হাতে ফিরে আসতে হলো দুই বিধায়ক জাভেদ খান ও স্বর্ণকমল সাহাকে। গার্ডেন রিচে বৃক্ষরোপণ করলেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম ও সঙ্গে ছিলেন এমআইসি উদ্যান দেবাশিস কুমার। সময় বিরতির পর আসছি পর খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। জাতীয় মহিলা কমিশনের টিম গিয়ে পৌঁছালো আজ আরজি করে। এরপর বেরিয়ে সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। अथॉरिटी से भी बात किया है, प्लस स्टूडेंट्स रिप्रेजेंटेटिव से भी हमने बात किया है। तो उन्होंने जो डिमांड रखा है, अथॉरिटी ने कुछ दिन कुछ समय मांगा है ताकि उनका डिमांड अथॉरिटी कंप्लीट कर पाए। तो आप लोग भी थोड़ा कोऑपरेट करिए कि अथॉरिटी भी जो अपना जो स्टूडेंट्स की डिमांड है वो लोग फुलफिल कर पाएंगे कुछ दिन में। और हमारे तरफ से हमने ये रिक्वेस्ट किया है कि जल्द से जल्द अकॉर्डिंग टू द प्रोसीजर ऑफ द लॉ ये इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करें, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। तो अभी भी हम और इंक्वायरी प्रोसेस में है, तो आप हमें ये अलाउड कीजिए कि हम आराम से अपने इस इंक्वायरी को कंप्लीट कर पाए। আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে একটি অভিনব বিক্ষোভ করা হয়। আজ রাজ্য আইএনটিইউসি সেবাদলের পক্ষ থেকে একটি অভিনব বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় লেডি ডারফিন হাসপাতালের সামনে। শান্তনু সেনের চিত্রকে এদিন রাজ্য করে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা কেএমসির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। এদিন আরজিকরের ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মিছিলে নামলো আইনজীবীরা। মিছিলের মধ্যেই
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আইনজীবীরা শুনে নেব। কলকাতা হাইকোর্টে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে আইনজীবীদের একটা সংগঠন, সেখানে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে একটা তরুণী ডাক্তারের উপর যে নৃশংস একটা ঘটনা ঘটে গেল, তাকে রেপ করা হলো, তাকে ধর্ষণ করার পর তাকে খুন করা হলো, এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা একত্রিত হয়ে এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে যুক্ত সেই অপরাধীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়। বিশ্ব উষ্ণায়ন রুখতে সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছেন খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মদন নস্কর এবং খড়কি গ্রামের বাসিন্দারা। 1000 গাছ লাগানোর পরিকল্পনা নিলেন ওনারা। এই অনুষ্ঠান শুরু হয় 10ই আগস্ট থেকে শেষ হবে 16ই আগস্ট। এদিন আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরায় পৌঁছে গিয়েছিল সেখানে। আমাদের ক্যামেরার মুখোমুখি হন মদন নস্কর। কি বললেন তিনি আমাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুনবো। আমি এই মুহূর্তে রয়েছি খড়কি মোড়ে, সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে খড়কি গ্রামে। এইখানে খড়কি গ্রামবাসীরা এবং খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মদন নস্করের উদ্যোগে এখানে আপনাদেরকে আমি দেখাবো 1000 বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন রুখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক গাছ কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে। আমাদের সবার উদ্যোগে এখানে এখনো আমরা দেখতে পাচ্ছি পুরো রাস্তার দুপাশে কিন্তু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা একটু আগেই যার কথা বলছিলাম খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মদন নস্করকে আমরা পেয়ে গেছি। আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এখানে গাছ লাগাচ্ছেন। আপনাদেরকে দেখাবো যে বিশ্ব উষ্ণায়ন রুখতে যে পরিকল্পনা, যে উদ্যোগ নিয়েছেন উনি, এই মুহূর্তে কিন্তু গাছ এখানে নিজের হাতে মাটি খুঁড়ে এখানে কিন্তু গাছ লাগিয়েছেন। আমরা ওনার সাথে কথা বলে নেব। আপনার কাছে আমি এটাই জানতে চাইবো যে বিশ্ব উষ্ণায়ন রুখতে যে এই উদ্যোগ আপনারা নিয়েছেন, এই ভাবনা চিন্তা কেন? দেখুন, আমরা তো দেখছি যে যেভাবে প্রকৃতির মানে খেয়াল যেভাবে চলছে, যে আগামী প্রজন্মর কাছে যে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের একটা দায়বদ্ধতা আছে যে বিশ্ব উষ্ণায়ন যেভাবে আমরা দেখছি তাতে গাছের বিকল্প কিছু নেই। তা আমি চিন্তা করলাম যে আমার নিজের উদ্যোগে আমার গ্রামের সকল অধিবাসীবৃন্দকে সংঘবদ্ধভাবে ওদেরকে আমি বোঝালাম যে গাছের বিকল্প নেই। যেভাবে যে আমাদের গরম হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তাতে আমাদের গাছ একটা মানে খুব জরুরি প্রয়োজন আছে। আমরা এটা যাতে অংশগ্রহণ করতে পারি সকলে, আপনারা আমাকে সহযোগিতা করুন। তা সকলে সহযোগিতা করছে। আমি একটাই ছোট্ট প্রচেষ্টা করছি। আগামী দিনে আরও ইচ্ছা আছে। এবছরে 2024-এ 1400 গাছ আমি রোপণ করব। আগামী বছর আরও ইচ্ছা আছে যে এটা আরও 1500 গাছ এরকম করে আমার এই খেয়াদা 2 নম্বর অঞ্চলের যে আমার পঞ্চায়েত এরিয়ার মধ্যে 5000 গাছের আমার লক্ষ্যমাত্রা আছে। আগামী দিনে আমি এটা চেষ্টা করব, সকলের সঙ্গে নিয়ে সহযোগিতা সাহায্য চাইব যে আপনারা আসুন, অংশগ্রহণ করুন। যে বৃক্ষরোপণ মানুষকে একটা মেসেজ দিতে হবে যে আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে এবং আমাদের পৃথিবীটাকে বাঁচাতে গেলে গাছের প্রয়োজনীয়তা ভীষণ ভীষণ প্রয়োজন। এখনো পর্যন্ত মানে 10
10 তারিখ থেকে আপনাদের এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, আজ পর্যন্ত কটা গাছ লাগানো হয়েছে? মোটামুটি এখনো পর্যন্ত ওই 300 কাছাকাছি গাছ বসানো হয়েছে। ক্যামেরায় কিষান নস্করের সাথে অর্পিতা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। সময় বিরতির পর আসছে পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী আরজি কর নিয়ে কি মন্তব্য করলেন শুনবো। আরজি করের ঘটনাতে যাকে পুলিশ অ্যারেস্ট করেছে, একজনকে অ্যারেস্ট করেছে এতদিনে, দুজন পাইনি এখন। কি এক রায়, সঞ্জয় নাকি একটা নাম, সে সিভিক পুলিশ, ওরা বলছে সিভিক ভলান্টিয়ার। আচ্ছা, সিভিক ভলান্টিয়ার না সিভিক পুলিশ? যদি সিভিক ভলান্টিয়ার হয় তাহলে কলকাতা পুলিশের গাড়িতে এসে ঘুরছে কি করে? গোটা পশ্চিমবাংলায় বিপদ আরো বাড়ছে। এটা একটা ওই আরজি করের ঘটনা নয়, এটাকে অনেকবার এরকম দেখা গেছে, বহুবার দেখা গেছে। অপরাধীকে সিভিক পুলিশ, ক্ষমতা পেল কোথা থেকে? থানায় ওঠা বসা। থানার সঙ্গে সম্পর্ক রহিত করার ব্যবস্থা না করলে পশ্চিমবাংলার সর্বনাশটা বাড়বে, তার দায় পুলিশ মন্ত্রীরই থাকবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।